পরাজিতদের গল্প আসলে পরাজিতরা শোনে না, এগুলো নিষিদ্ধ হবে। পড়ালেখার পেছনে 25 বছর শেষ, পরে বিয়ের সময় মেয়ের বাবা মায়ের বক্তব্য, আগে টাকা রোজগার করা দাও, পরে সুযোগ দেখবো। আরে ভাই, আরো 2 বছর ঘুরে ওই বেচারা ছেলেটা একটা চাকরি খুঁজে পেলে জীবনের 27 বছর নষ্ট করে আপনার মেয়েকে কেন বিয়ে করতে আসবে? সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক ছেলে 2 বছর ঘুরে দাঁড়াতে পারেনি, মানেটা হচ্ছে সে অনেক টাকার মালিক হয়নি। তার মেয়েকে কিভাবে সুখী রাখবে? সমাজের কিছু কুসংস্কার এখন আমাদের মাঝে বিরাজ করে। তো বিয়েটা তো আর হলো না, পরবর্তীতে আরো 2-1 বছর এভাবে যাওয়ার পর বয়সটা যখন মোটামুটি 30-32-এ গিয়ে দাঁড়ায়, তখন বিয়ে করে বউ নিয়ে যখন রাস্তায় বের হয়, তখন ওর ছেলে আসা 10 বছর পিছনের একটা ছেলে দাঁড়িয়ে বলবে, আঙ্কেল আপনি জিতেছেন। তখন আর কেউ আসলে কাকি বলে ডাকে না, সবাই আপু ভাবি এগুলো বলেই ডাকে। মেয়েটাও লজ্জায় পড়ে যায়। আসলে ছেলেটা কিন্তু এখানে কোনো দোষ নেই, কারণ তিনি এক পরিস্থিতির শিকার, পরিস্থিতি আজ তাকে এই জায়গাটা এনে দাঁড় দিয়েছে। সে ছেলে হয়ে জন্মাচ্ছে, জন্ম নিয়েছে ছেলে হয়ে, এটাই তার ভুল। কিছু হারানোর পরে সে আজ বিদেশে এসে ঠেকেছে। কাকেও কিন্তু একজন শিকার, আসলে সে বাবা মায়ের শিকার। বাবা মা যদি জোর করে বিয়ে না দিত তাহলে হয়তো বিয়েটাই হতো না। বাবা মাই তাকে পশুর মতো একার কাছে বিক্রি করে দিয়েছে, যেখানে ভালোবাসা ছিটে ফোটা অনেক। 30-এর কাকা ভালোবাসা বা কোথা থেকে দিবে? সে তো বিজয়ী সব হারিয়ে দিয়েছে, সবকিছু বিসর্জন করে দিয়ে এসেছে। উভয়ের কাছে এখন ওই শরীরটা ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই, যাকে বলে 30-এর টাকা 20-এর শরীর। 20 টাকার বিনিময়ে শরীর বিলিয়ে দেয়, আর 30 মনের বিরুদ্ধে সেটা গ্রহণ করে। বিয়েটা টিকলো না 6 মাসও। নাতি নাতনির স্বপ্ন দেখা বাবা মাও তখন চিন্তিত, চিন্তা করেই বা কি হবে? যা হারানোর এত হারিয়ে গেছে। এখন কোথায় গেল আপনাদের সম্মান, ঐশ্বর্য? তখন যদি 20-এ মেনে নিতেন তাহলে আপনার মেয়ে 30-এ ওষুধ হয়ে থাকতো। সবকিছু টাকা পয়সা দিয়ে বিচার করা উচিত নয়। টাকা পয়সা সবসময় সম্মান টিকিয়ে রাখে না। ছেলেটা মানলাম বেকার ছিল, আপনার মেয়ে ওই বেকার ছেলেটা দেখে ঝুঁকে রাখছে, এমন একটা সময় বেকার থাকতো না।